পুট দ্য বুক অন দ্য টেবিল। এই বাক্যে অন এই শব্দটি বুক এবং টেবিল এই দুটি নাউনের মধ্যে সম্বন্ধ বুঝিয়ে দিয়েছে। এবং সাহিল গোজ টু স্কুল এই বাক্যে টু এই শব্দটি গোজ এই ভার্ব এবং স্কুল এই নাউনের মধ্যে সম্বন্ধ বুঝিয়ে দিয়েছে। আবার লীলা লিভস উইথ হার মাদার এই বাক্যে উইথ এই শব্দটি লিভস এই ভার্ব এবং মাদার এই নাউনের মধ্যে সম্বন্ধ বুঝিয়ে দিয়েছে। কার্যত এই শব্দগুলিকে আমরা বলি প্রিপোজিশন। প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য পদের সঙ্গে তার সম্বন্ধ প্রকাশ করে থাকে। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার শিখব, যে প্রিপোজিশনগুলো প্রায়ই আমাদেরকে বিভ্রান্ত করে তোলে। অ্যাট এবং ইনের ব্যবহার। অ্যাট সাধারণত গ্রাম, ছোট শহর কিংবা ছোট স্থানের নামের পূর্বে ব্যবহৃত হয়, যেমন হি লিভস অ্যাট গোবরডাঙ্গা, দে লিভ অ্যাট নাজিরহাট। ইন সাধারণত বড় শহর, দেশ প্রভৃতির নামের পূর্বে ব্যবহৃত হয়, যেমন হি লিভস ইন কলকাতা, উই লিভ ইন বাংলাদেশ। স্থানের নাম না বোঝালে ছোট বা বড়, গ্রাম ও শহর সব ক্ষেত্রেই ইন ব্যবহৃত হয়, যেমন কণিকা লিভস ইন এ ভিলেজ, কণিকা গ্রামে বাস করে। মীরা লিভস ইন এ টাউন, মীরা শহরে বাস করে। ফুলজান লিভস ইন এ সিটি, ফুলজান বড় শহরে বাস করে। ইন এবং ইনটু এর ব্যবহার। ভিতরে স্থিতি বোঝাতে ইন এবং ভিতরে গতি বোঝাতে ইনটু ব্যবহার করা হয়, যেমন দ্য বয় ইজ সিটিং ইন দ্য রুম, ছেলেটি ঘরে বসে আছে। দ্য বয় কেম ইনটু দ্য রুম, ছেলেটি ঘরে ঢুকলো। বিসাইড এবং বিসাইডস এর ব্যবহার। পাশে আছে বোঝাতে বিসাইড এবং ইহা ছাড়া আরও কিছু বোঝাতে বিসাইডস ব্যবহার করা হয়, যেমন দেয়ার ইজ এ ট্রি বিসাইড দ্য রিভার, নদীর ধারে একটি গাছ আছে। হি নোজ ইংলিশ বিসাইডস বেঙ্গলি, বাংলা ছাড়াও সে ইংরেজি জানে। বিটুইন এবং এমাং এর ব্যবহার। দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে বিটুইন এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এমাং বসে, যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু গার্লস, দুটি মেয়ের মধ্যে আমগুলি ভাগ করে দাও। আবার ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য গার্লস, মেয়েদের মধ্যে আমগুলি ভাগ করে দাও। বাই এবং উইথ এর ব্যবহার। যে কাজটি করে সেই ব্যক্তির পূর্বে বাই এবং যে বস্তুর দ্বারা কাজটি করা হয় তার পূর্বে উইথ বসে, যেমন দ্য ডিয়ার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, শিকারির দ্বারা হরিণটি নিহত হয়েছিল। আবার দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক, লাঠির দ্বারা সাপটিকে মারা হয়েছিল। সিন্স এবং ফরের ব্যবহার। পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স এবং পিরিয়ড অফ টাইম বা সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর ব্যবহার করা হয়, যেমন হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল সিন্স 2004, সে 2004 সাল থেকে এই স্কুলে পড়ছে। আবার হি হ্যাজ গান টু দিল্লি ফর 1 year, সে 1 বছরের জন্য দিল্লি গেছে। অন এবং ওভারের ব্যবহার। ওপরে স্পর্শ করে আছে এরূপ বোঝালে অন এবং স্পর্শ না করে ওপরে আছে এরূপ বোঝালে ওভার ব্যবহার করা হয়, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর স্পর্শ করে আছে। আবার দ্য বার্ড ফ্লিউ ওভার হিজ হেড, পাখিটি তার মাথার ওপর দিয়ে স্পর্শ না করে উড়ে গেল। অ্যাভাব এর ব্যবহার। অনেক ওপরে বোঝাতে অ্যাভাব ব্যবহার করা হয়, যেমন দ্য সান ইজ শাইনিং অ্যাভাব আওয়ার হেড, সূর্য আমাদের মাথার উপর কিরণ দিচ্ছে।